নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিতল মাছের পাতলা একটা ঝোল করে তরকারি। চিতল মাছ কিভাবে বানিয়েছি আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। অনেকগুলো চিতল মাছ এনেছে, এগুলো ধুয়ে টুয়ে আমি নুন হলুদ দিয়ে এইভাবে মেখে নিয়েছি। তারপর আলু দুটো কেটে নিয়েছি, এই সাইজ করে আলু দুটো কেটে নিয়েছি, আলু দিয়ে বানাবো। তারপর পেস্ট একটা করে নিয়েছি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমি এইভাবে তেল একটু কড়াইতে ঢেলে দেব। তারপরে তেলটাতে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। তার মানে এইভাবে দিয়ে দিলে কি হয়, মাছটা নিচে লাগবে না, সুন্দর করে ভাজা হবে। তারপরে এইভাবে মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। তরকারির মাছগুলো একটু হালকা হালকা করে ভাজা করে নেব, তাহলে খেতে একটু টেস্ট হয়। আর বাকি ভাজা মাছগুলো এইভাবে ভাতের সাথে খাওয়ার জন্য এক্সট্রা করে ভাজা করে নেব। তারপর দেখুন এইভাবে আমি ওই তেলটাতেই আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো এইভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তারপর আলুগুলো এইভাবে নামিয়ে রাখবো। তারপরে আমি ফোড়ন একটা মেথি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা এইভাবে ঢেলে দিলাম। তারপরে নুন দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে পেস্টটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি আমার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এইভাবে ভেজে। তারপর একটু পরিমাণ জল, একটু বেশি পরিমাণে, আমি যাতে হালকা পাতলা করে ঝোলটা বানাচ্ছি, আপনারা একটু কমও দিতে পারেন, এটা অপশনাল, মাখা মাখা করেও বানাতে পারেন, বা আমি একটু হালকা পাতলা করে ঝোল বানাবো আজকে। মানে চিতল মাছের তরকারিটা একটু হালকা পাতলা করে ঝোলটা বানালে ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখুন এইভাবে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে প্রায় 20 মিনিট আমি রান্না করব, এটাকে কম স্টিমে রান্না করব প্রায় 20 মিনিট। তারপরে দেখবো এইভাবে তরকারিটা হচ্ছে, দেখুন কালারটা যে কি সুন্দর এসছে। এখন দেখবো আমি আমার এই আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা, একটু টেস্ট হয়েছে কিনা, নুনটা দেখে নেব। বাহ, খুব মজার একটা সেন্ট আর টেস্ট আসছে। দেখুন এইভাবে রান্নাটা আমার কমপ্লিট হলো। আপনারা বলবেন কেমন হয়েছে, ভালো লাগলে নিশ্চয়ই এইভাবে ট্রাই করবেন। ঠিক আছে, ভালো থাকুন।